এই যে সরস্বতী পুজো হয়, ছেলেরা সব পুজো করে কি বলে? সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। আপনার তো দিব্যি পুজো করান, কিন্তু মায়েরা বলুন তো সরস্বতী পাতি হাঁস নিল না রাজহাঁস নিল কেন? ভাবতে হবে। আপনার মেয়ে আপনার ছেলে আপনাকে প্রশ্ন করবে রাজহাঁস কেন নিল, জানবার দরকার নেই, চল বাড়ি চল। হ্যাঁ, না না, আমার প্রশ্ন তাই, বলতে পারবেন না, তাই শিখবেন কি? আমি অনেকগুলো তত্ত্ব বলতে পারতাম, কিন্তু 11 বছর পরে আমি আর একবার আসবো, কথা দিয়ে গেলাম এদেরকে। 11 বছর পর 100% আসবো। সবাই লক্ষ্য করুন মায়েরা, হাঁসটা কেন রাখে? রাজহাঁসকে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিন, দুধটা খেয়ে নেবে, জলটা ফেলে দেবে, তত্ত্ব শেখাচ্ছে। রাজহাঁসটাকে রাখলো, মা শিক্ষা দিল কেন? কি শিক্ষা দিল? ওগো জগৎ, অনেক কথা শুনবে, ভালো কথাগুলোকে গ্রহণ করবে, যেগুলো নয় সেগুলোকে ফেলে দেবে, সেগুলোকে ফেলে দেবে। আচ্ছা মায়েরা, সরস্বতীর হাতে বীণা বাজছে কেন? বীণা বীণা বলো তো, বীণা ছন্দে বাজে না ছন্দ ছাড়া হয়ে বাজে? তার যন্ত্র ছন্দে বাজছে, ছন্দ ছাড়া হলে সুর বেসুর হয়ে যায়। মা সরস্বতী বলল সংসারটা বিনা যন্ত্রের মতো, মানুষের জীবনটা বিনা যন্ত্রের মতো। যদি ছন্দে চলে তবে তালে চলবে, সুরে চলবে, সুন্দর জীবন হবে। আর ছন্দে না তাল চললে বেতালে জীবন হয়ে যাবে। নিতাই গৌর। দুর্গা পুজো দেখতে যাবেন, ছেলে যদি প্রশ্ন করে মা দুর্গার 10টা হাত কেন, আর সরস্বতী লক্ষ্মীর 2 করে 4টা কেন? ও দুটো দুর্গার 10টা কেন? আপনি কি বলবেন? আপনারও বলার ক্ষমতা নেই। চল বাড়ি চল তো, বাড়ি চল তো, অত ভিড় বাড়ি চল। বাবাও বলতে পারে না, মাও বলতে পারে না। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে এইটাই, সনাতন ধর্ম সম্পর্কে জানতে হবে, হরিবাসরে আসতে হবে, আপনাকে জেনে নিতে হবে। আপনি জানবেন তবে আপনার বাচ্চা জানবেন, নইলে জানতে পারবেন। আগামী 24শে মাঘ রটন্তী কালী পূজা, আপনাদের কাছে নিবেদন রইল মা কালীর পুজো করুন, কিছু কিছু পুজো পার্বণ করুন, যেগুলো করলে আপনাদের কৃপা হয়। আগামী 24শে মাঘ রটন্তী কালী পূজা। কিছু মনে করবেন না, অনেকেই দেখেছেন আপনাদের সব তো বিয়ে হয়েছে নাকি বলছেন, তো বিয়ের সময় দেখবেন মালা বদল হয় না। আপনাদের বলরামপুরে হয় নাই, অন্য জায়গায় হয়েছে। তো মালা বদল করবার সময় দেখবেন কাপড়টা ঢাকা দেওয়া হয়। মেয়েটি ছেলেটিকে যখন মালাটি পরাতে যায় তখন শুভ দৃষ্টি হয়। কেন? মেয়েটি ছেলের দিকে তাকাবে, ছেলেটি মেয়ের দিকে তাকাবে, ওটা শুভ দৃষ্টি। মেয়েটি যাই না ভালো চোখে স্বামীকে মালা পরাতে যাচ্ছে, পেছন থেকে একজন ক্যামেরাম্যান কি বলে, এই দিকে তাকান, এই দিকে। শুভ দৃষ্টিটা কার দিকে হলো বলবেন আপনার? কার দিকে হলো? এই জন্য তো বিয়ের পরে আর তাকাই না, খালি এদিক আর না। আপনাদের এখানে না, অন্য জনের জন্য হয়। অনেক ছেলেরা এসে বলে দাদা হার আমার দিকে তাকাই না, বলে ক্যামেরাম্যান ছিল, বলে হ্যাঁ ওই জন্য গন্ডগোল হয়ে গেছে। না না, আমি তা বলছি না। বিয়ে করবেন, ক্যামেরাম্যান রাখবেন, সব রাখবেন, কিন্তু আসল জায়গাগুলোতে আড়ম্বরতা রাখবেন না, আসল জায়গাগুলো ঠিক রাখবেন, নকল করবেন।